এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। কে এই বিচারপতি মানিক? অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক প্রায় 2 দশক ধরে নানা কারণে দেশে বেশ আলোচিত ও সমালোচিত। সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করে আবার আলোচনায় আসেন। ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে, এছাড়া যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন এই সাবেক বিচারপতি। দেশ ছেড়ে পালাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। জানা যায় 2003 সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখে স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার হাইকোর্টে একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ দেয় চৌধুরী মানিককে। মানিকের বিরুদ্ধে নবম সংসদের নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ অভিযোগ করেন, ট্রাফিক সার্জেন্টদের তার গাড়ি দেখে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে উঠবোস করান মানিক। এখানেই থেমে নেই মানিক, ক্ষমতার জোরে কি না করেছেন। সুপ্রিম কোর্টে বিচারপতি থাকাকালীন রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে ভাড়া থাকতেন। অবসরে যাওয়ার পর 1 বছরের বেশি সময়ে তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর 2017 সালে মে মাসে বাড়িটি ছাড়েন। তবে বাড়ি ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনও পরিশোধ করেননি।